হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে/জিএস ক্লাস নাম্বার 34। এর আগে আমি 33 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকে এবং যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটিকে একদমই মিস করো না। তোমরা সবাই দেখো এবং এই 20টি করে প্রশ্ন আমি প্রতিদিন সিলেবাসের উপর ভিত্তি করেই ক্লাসগুলো করাচ্ছি এবং এই ক্লাসটি করলে তোমরা বুঝতে পারবে তোমাদের কার কটি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে এবং 20 নাম্বারের মধ্যে তোমরা কেমন কী স্কোর করছো সেটাও বুঝতে পারবে। তোমাদের কটি ভুল হলো আমাকে জানিও এবং কটি ঠিক হলো অবশ্যই আমাকে জানাবে। তাছাড়াও এই ক্লাসটি একদমই মিস করো না, পুরোটা দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। তো ক্লাসটি শুরু করার আগে সিলেবাসটা একবার দেখে নাও। এটা গ্রুপ সির সিলেবাস এবং গ্রুপ ডি যেহেতু একই রকম সিলেবাস তাই আমি একটি সিলেবাসই তোমাদের দেখাচ্ছি এবং আমি প্রতিদিন 20টি করে প্রশ্ন রাখছি। সন্ধ্যে 7টায় ক্লাসটি হচ্ছে, কেউ মিস করো না, যেহেতু পরীক্ষার আর খুব বেশি দিন হয়তো বাকি থাকবে না। তো এই সিলেবাসটি গ্রুপ সি সিলেবাস কভার করলেই তোমরা গ্রুপ ডিটাও অলরেডি করে ফেলবে। তো আজকে শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন কি আছে? দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, নাকি অপশান ডি সিকান্দার লোদি? সঠিক উত্তরটি কি হবে? না, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়েছিল? অপশান এ কলকাতা অধিবেশন 1928, অপশান বি লাহোর অধিবেশন 1929, নাকি অপশান সি করাচি অধিবেশন 1931, নাকি অপশান ডি লখনৌ অধিবেশন 1916? সঠিক উত্তরটি হয়ে যাবে লাহোর অধিবেশন 1929। 3 নম্বর প্রশ্ন, বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ কুস্তি, অপশান বি সাঁতার, অপশান সি বক্সিং, নাকি অপশান ডি ফুটবল? বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে সাঁতার। পরবর্তী, থমাস কাপ এবং উবার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি লন টেনিস, অপশান সি টেবিল টেনিস, নাকি অপশান ডি হকি? তোমাদের যেহেতু স্পোর্টস থেকে কোশ্চেন আসবে উল্লেখ করাই আছে, তো আমি স্পোর্টস থেকে 2টি ক্লাস করিয়েছি ডিটেলসে এবং অধ্যায় ভিত্তিক করে। স্পোর্টসের বিভিন্ন অধ্যায় হয় এবং ভাগ হয় আর কি। সেই ভাগগুলো থেকে আমি 2টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলোই দেখে এসো, কারণ ওই একটা ক্লাসেই তোমাদের কভার হয়ে যাবে আর বাইরে থেকে পড়ার লাগবে না। তো থমাস কাপ এবং উবার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি লন টেনিস, নাকি অপশান সি টেবিল টেনিস, নাকি অপশান ডি হকি? সঠিক উত্তরটি কী হবে? ব্যাডমিন্টন। 5 নম্বর প্রশ্ন, পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার বিজয়ী উইলহেম কনরাড রন্টজেন নিচের কোনটি আবিষ্কার করেছিলেন? অপশান এ তেজস্ক্রিয়তা, অপশান বি থার্মোমিটার, অপশান সি বৈদ্যুতিক বাল্ব, নাকি অপশান ডি এক্স রে? পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার বিজয়ী উইলহেম কনরাড রন্টজেন কোনটি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি কী হবে? না, এক্স রে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশান এ
অষ্টম তপশিল, অপশান বি নবম তপশিল, অপশান সি দশম তপশিল, নাকি অপশান ডি একাদশ তপশিল। ভারতীয় সংবিধানের কোন তপশিলে দল ত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দশম তপশিল। পরবর্তী প্রশ্ন, কবে নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অপশান এ 1981 সালে, অপশান বি 1983 সালে, অপশান সি 1985 সালে, নাকি অপশান ডি 1989 সালে। সঠিক উত্তরটি হয়ে যাবে 1989 সালে। পরবর্তী প্রশ্ন, মহেশ দাস কোন নামে ইতিহাসে প্রসিদ্ধ হন? অপশান এ তান সেন, অপশান বি বৃষেন সেন, নাকি অপশান সি বীরবল, নাকি অপশান ডি কেউ নয়। মহেশ দাস কোন নামে ইতিহাসে প্রসিদ্ধ হন? সঠিক উত্তরটি হয়ে যাবে বীরবল। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, চেনবিলের ঘটনা ঘটেছিল কত সালে? অপশান এ 1984 সালে, অপশান বি 1985 সালে, অপশান সি 1986 সালে, নাকি অপশান ডি 1987 সালে। চেনবিলের ঘটনা ঘটেছিল কত সালে? সঠিক উত্তরটি এখানে হবে 1986 সালে। পরবর্তী, বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কী জন্য নোবেল পুরস্কার লাভ করেন? অপশান এ আপেক্ষিকতাবাদ আবিষ্কারের জন্য, অপশান বি কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের জন্য, অপশান সি আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য, নাকি অপশান সি গ্যাসের সূত্র আবিষ্কারের জন্য। সঠিক উত্তরটি হবে আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর ক্ষয় রোধ করার জন্য 1987 সালে যে আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তার নাম কি? অপশান এ কিয়োটো প্রোটোকল, অপশান বি মন্ট্রিল প্রোটোকল, অপশান সি প্যারিস চুক্তি, নাকি অপশান ডি রামসার কনভেনশন। ওজোন স্তর ক্ষয় রোধ করার জন্য 1987 সালে যে আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে মন্ট্রিল প্রোটোকল। 12 নম্বর প্রশ্ন, স্যার সি.ভি. রমন 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। তার আবিষ্কৃত রমন এফেক্ট আলোর কোন ধর্মের সাথে সম্পর্কিত? অপশান এ আলোর প্রতিফলন, অপশান বি আলোর প্রতিসরণ, অপশান সি আলোর বিচ্ছুরণ বা বিক্ষেপণ, নাকি অপশান ডি আলোর ব্যতিচার। সঠিক উত্তরটি হয়ে যাবে আলোর বিচ্ছুরণ বা বিক্ষেপণ। পরবর্তী, জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? অপশান এ 17 সেপ্টেম্বর, অপশান বি 4 মে, অপশান সি 29 আগস্ট, নাকি অপশান ডি 5 জুলাই। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? না 29 আগস্ট। পরবর্তী প্রশ্ন, ছাপেলি লোকনৃত্য এবং সঙ্গীতের শৈলীর উৎপত্তি ভারতের কোন রাজ্যে? অপশান এ পাঞ্জাব, অপশান বি উড়িষ্যা, অপশান সি কেরালা, নাকি অপশান ডি উত্তরাখণ্ড। ছাপেলি লোকনৃত্য এবং সঙ্গীতের শৈলীর উৎপত্তি ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। পরবর্তী, টেলিভিশন আবিষ্কার করেন কে? অপশান এ টিম বার্নার্স-লি, অপশান বি ল্যারি পেজ, অপশান সি জন এল বেয়ার্ড, নাকি অপশান ডি মার্ক জুকারবার্গ। টেলিভিশন আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে জন এল বেয়ার্ড। পরবর্তী, লাভলিনা বরগোহাই কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি ভার উত্তোলন, অপশান সি কুস্তি, নাকি অপশান ডি বক্সিং। সঠিক উত্তরটি হয়ে যাবে বক্সিং।
পরবর্তী, বেথুয়া ডহরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশান এ জলপাইগুড়ি, অপশান বি নদিয়া, অপশান সি ঝাড়গ্রাম, নাকি অপশান ডি দার্জিলিং। বেথুয়া ডহরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে নদিয়া। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? অপশান এ জগদীশচন্দ্র বসু, অপশান বি মেঘনাথ সাহা, অপশান সি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, নাকি অপশান ডি প্রফুল্লচন্দ্র রায়। কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরবর্তী, মোবাইল ফোন কে আবিষ্কার করেন? অপশান এ থমাস এডিসন, অপশান বি আলেকজান্ডার গ্রাহাম বেল, অপশান সি গ্যালিলিও, নাকি অপশান ডি মার্টিন কুপার। মোবাইল ফোন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মার্টিন কুপার। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, এনইপি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ ডক্টর কে কস্তুরী রঙ্গন, অপশান বি কৈলাস সত্যার্থী, অপশান সি নরেন্দ্র মোদী, নাকি অপশান ডি রমেশ পোখরিয়ান। এনইপি 2020 এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর কে কস্তুরী রঙ্গন। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্ত।